বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখানেতে আমি এসে গেছি দক্ষিণেশ্বরের যে মূল প্রবেশদ্বার রয়েছে সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানেতে দক্ষিণেশ্বরের যে রানী রাসমণি স্কাইওয়াকটি রয়েছে, স্কাইওয়াকটি শেষ হয়েছে। স্কাইওয়াকটি শেষ হওয়ার পরেই এখান থেকে শুরু হয় দক্ষিণেশ্বর মন্দিরের যে ক্যাম্পাসের জায়গা, সেই ক্যাম্পাসের জায়গাটি। আর যারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে চান তাদের জন্য এখানেতে মা ভবতারিণী ফেরিঘাট রয়েছে। মা ভবতারিণী ফেরিঘাটে এখান থেকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত সময় লাগে। প্রত্যেক আধ ঘন্টা ছাড়া এখান থেকে ফেরি পাওয়া যায়। সকাল 7:30 থেকে চালু হয়, রাত্রি 7:30 পর্যন্ত চালু থাকে। 7:30, 8টা এভাবে সমস্ত ফেরি পাওয়া যায়। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য, পয়লা বৈশাখে পুজো দেওয়ার জন্য সমস্ত ভক্তরা যারা স্কাইওয়াক দিয়ে আসছেন তারা এখানে এসকেলেটরে নামছেন। এসকেলেটরে নামার পর তারা স্কাইওয়াক থেকে পুজোর ডালা সংগ্রহ করেন বা দক্ষিণেশ্বর মন্দিরেতেও পুজোর ডালা সংগ্রহ করেন, তারপর পুজো দেন। আমরা আস্তে আস্তে মন্দিরেতে প্রবেশ করব। এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখানেতে সিকিউরিটি চেকিংয়ের জন্য একখানা গেট লাগানো হয়েছে। মন্দিরেতে ঢুকলে পরে প্রথমেতেই পাওয়া যায় দক্ষিণেশ্বরের যে পার্কিং রয়েছে, 2 হুইলার পার্কিং, সেটি রয়েছে। আর সামনে ডান দিকে তো রয়েছে 4 হুইলার পার্কিং। 2 হুইলার পার্কিংটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেতে বাঁ দিকে রয়েছে 2 হুইলার পার্কিং। এখানেতে পার্কিং ফিস রয়েছে ঘন্টায় 10 টাকা করে। এখানেতে 2 চাকার গাড়িগুলো রাখা যায়। আর 2 চাকার গাড়ির ওপাশ থেকে দক্ষিণেশ্বর মন্দিরে পয়লা বৈশাখে পুজো দেওয়ার জন্য যে 1 নম্বর লাইনটি রয়েছে, 2 নম্বর পার্কিংয়েতে 4 হুইলার গাড়িগুলো রাখা হয়। ওখানেতে পার ঘন্টায় 30 টাকা করে চার্জ রয়েছে। এখান থেকে পেমেন্ট করে তারপর আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন। এখান থেকে ঘন্টায় 10 টাকা করে চার্জ রয়েছে। আমি বেরিয়ে গেলাম পার্কিং এরিয়া থেকে। দক্ষিণেশ্বর মন্দিরের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেটা এখানে রয়েছে। আর সামনের অংশতে ভোজনালয় রয়েছে। দেখতে পাচ্ছি যত মত তত পথ লেখা রয়েছে এবং শ্রীরামকৃষ্ণের একটা বেশ সুন্দর ছবি রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে আগত মানুষজনেরা সবাই পয়লা বৈশাখে পুজো দিয়ে তারপর তারা ফিরে যাচ্ছেন। এখন প্রায় সকাল 9:30 বাজে। আর 1 নম্বর পার্কিং থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা রয়েছে। দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে পুজোর ডালা রয়েছে। পুজোর ডালা হাতে নিয়ে তারা পুজো দিয়ে আসছেন। এদিকেতে ডান দিকে যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এটা আর্কেড রয়েছে, পণ্য বিপণী রয়েছে, যেখান থেকে পুজোর এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আর এখানেতে ডান দিকে যে অংশে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা দক্ষিণেশ্বর ভোজনালয় রয়েছে। এখানেতে দক্ষিণেশ্বরের সমস্ত খাবার দাবার এই সমস্ত পাওয়া যায়। আমরা দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছি। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের চারদিকে আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে এখানেতে যে কাউন্টারটা রয়েছে, এখানেতে জুতো, চপ্পল, ব্যাগ, বেল্ট এই সমস্ত যদি রাখতে চান সেখানেতে রাখতে পারেন। তার একটি নির্দিষ্ট মূল্য আছে, সেই মূল্য দিয়ে আপনাদেরকে এখানেতে রাখতে হবে। ওখান থেকে একটি টোকেন দেওয়া হয়, সেই টোকেনটি সংগ্রহ করে তারপর আবার টোকেনটি দেখাতে হবে পুনরায় আপনার জিনিসগুলো নেওয়ার জন্য। এখানেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়া অংশটি, সেই চূড়া অংশটি এখানেতে দেখা যাচ্ছে। আর এই পাশে তো একটি পুকুর রয়েছে, পুকুরের ওখান থেকেও দক্ষিণেশ্বর মন্দিরটি দেখতে পাওয়া যায়। অন্যান্য দিন এখানের গেটটাই খোলা থাকে। আর ভিড় হবে বলে এখানেতে পার্কিংয়ের পাশ দিয়ে লাইন বানানো হয়েছে। সেই লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সিকিউরিটি চেকিং করে ভিতরে যাওয়ার জন্য। এখানেতে দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্তবৃন্দ তারা মন্দিরেতে পুজো দিয়ে নিজের মনের আনন্দে মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে তারা ফিরে চলেছে। দক্ষিণেশ্বর মন্দিরে এখানেতে সিকিউরিটি কাউন্টার রয়েছে। আপনার কিছু জিনিস হারিয়ে গেলে বা আপনাকে কোনো অসুবিধায় পড়লে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে আপনার যা সহযোগিতা দরকার সে সহযোগিতা করবে। এখানেতে দেখতে পাচ্ছি সিকিউরিটি চেকিং হচ্ছে। সিকিউরিটি চেকিং করার পর ভক্তদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করানো হয়। কোনো মোবাইল ফোন ভিতরেতে অ্যালাউ করা হয় না, সেই জন্য এখানেতে সিকিউরিটি চেকিং করা হয়। এখানেতে লেডিস এবং জেন্টস আলাদা আলাদা লাইন রয়েছে। অন্যান্য বছর এর থেকে অনেক বেশি লাইন পড়ে, এবছর লাইন অপেক্ষাকৃত কম পড়েছে। আর এখানেতে দেখতে পাচ্ছি ডান দিকের অংশতে একটি ডালা আর্কেড রয়েছে। আর স্কাইওয়াকের মধ্যেও ডালা আর্কেড রয়েছে। ডান দিকের অংশে ডালা আর্কেড থেকে ডালা সংগ্রহ করলে এখানেতে ডালাগুলো শুরু হয় 51 টাকার থেকে। 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 501 টাকা, 1001 টাকা এরকম করে ডালাগুলোর দাম রয়েছে।
ডালাতে যে সমস্ত উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো অনুযায়ী ডালাগুলো দাম কম বেশি হতে থাকে। আর স্কাইওয়াক থেকে যদি আপনারা ডালা সংগ্রহ করেন সেক্ষেত্রে দাম পড়ে 21 টাকার মতো করে, 21 টাকা, 51 টাকা, 101 টাকা এরকম দামের ডালা পাওয়া যায়। প্রত্যেকটি ডালা আর্কেডে একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে। আপনি যে দোকান থেকে আপনি ডালা সংগ্রহ করবেন সেই দোকানেতে চাইলে আপনার জুতো, চপ্পল, ব্যাগ ইত্যাদি প্রয়োজনীয় জিনিস রেখে যেতে পারেন। আবার আপনাকে রিটার্নের সময় সেখান থেকে মনে করে আবার নিয়ে যেতে হবে। সবাইকে ডালা সংগ্রহ করার জন্য এখানেতে অনুরোধ করা হচ্ছে। এর পাশেতে সমস্ত ডালা আর্কেডগুলো রয়েছে। আর দেখতে পাচ্ছি এখান থেকে ডালা আর্কেড থেকে পুণ্যার্থীরা সমস্ত ডালা সংগ্রহ করে তারপর তারা মন্দিরেতে পুজো দেওয়ার জন্য লাইন দিচ্ছেন। এ পাশেতে আরেকটা লাইন রয়েছে যেটা উইঙ্কো ম্যাক্স ফ্যাক্টরি লাইন বলে, সেটা বাম দিকের অংশতে পড়ে। ওই লাইনটা অপেক্ষাকৃত ছোট হয়। এটা 2 নম্বর লাইন রয়েছে। যারা 1 নম্বর লাইনেতে দাঁড়াবেন না তারা জুতো, মোবাইল এ সমস্ত জমা রাখার পর ডালা সংগ্রহ করে উইঙ্কো ম্যাক্স ফ্যাক্টরির পাশে যে 2 নম্বর লাইন রয়েছে ওই লাইনেতেও দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে সময় একটু কম লাগে। এরকম 4টি রো রয়েছে ডালা আর্কেডেতে। আমরা ডালা আর্কেডটি ক্রস করে এদিকে যে পণ্যবীথিকা রয়েছে পণ্যবীথিকার দিকে চলে এলাম। এপাশ থেকে 2 নম্বর লাইনটি চালু হয়। এবছর 2 নম্বর লাইন চালু করেনি, কেননা ভক্তবৃন্দ অনেক কম এসছে। তাছাড়া এপাশ থেকে 2 নম্বর লাইনটা চালু হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষকে এখানেতে আরাম করতে। এই পাশেতে আরেকটা পণ্যবীথিকা রয়েছে যেখান থেকে খাবার দাবার, পুজোর সামগ্রী এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আপনাদেরকে দেখে শুনে পছন্দ করে জিনিসগুলো নিতে হবে। বাজারে যে সমস্ত দামে পাওয়া যায় সে সমস্ত দাম থেকে এখানে দাম একটু বেশি হয় এবং জিনিসের কোয়ালিটি বা গুণগত মানও একটু কম হয়। আমরা 1 নম্বর পার্কিং থেকে হাঁটতে হাঁটতে 2 নম্বর পার্কিংয়ের সামনে এসে পৌঁছে গেছি। এখানেতে 4 হুইলার যে পার্কিংটি সেই পার্কিং এখানে করা হয়। এখানেতে দেখতে পাচ্ছি 2 নম্বর পার্কিং বলে লেখা রয়েছে। আর গাড়ির চাপ বেশি রয়েছে বলে রাস্তার উপরেও গাড়ি রয়েছে, ও পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আর 2 নম্বর পার্কিংয়ের এখানে বাথরুম টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। পাশেতে বেশ কিছু বেঞ্চও রয়েছে যেখানেতে বসা যায়। ও পাশেতে একটা ছোট লেক মতো রয়েছে। আমরা ও পাশে গেলাম না। দক্ষিণেশ্বর মন্দিরে সেভাবে বসার ব্যবস্থা নেই। এ ব্যাপারে যদি আপনাদের কিছু অভিযোগ থাকে বা মতামত থাকে সেটা জানাতে পারেন। এটা ডালা আর্কেড রয়েছে। আমি ডালা আর্কেড দিয়ে আবার ও পাশেতে যাচ্ছি। আর এ পাশ থেকে 2 নম্বর গেট দিয়ে এই সমস্ত গাড়িগুলোকে বেরিয়ে যেতে হয়। 2 হুইলার, 4 হুইলার সমস্ত এক্সিট এদিক থেকেই করে। এদিকেতে ফায়ার স্টেশনও রয়েছে। আমরা ডালা আর্কেডের বাম দিকের যে অংশটি রয়েছে বাম দিকের অংশতে আবার ঢুকে পড়লাম। এখানেতে ডালা আর্কেডের বছর ভিড় অপেক্ষাকৃত কম হয়েছে। অন্যান্য বছর ভিড় অপেক্ষাকৃত বেশি হয়। দাদা নমস্কার, কেমন আছেন বলুন? নমস্কার, আমি খুব ভালো আছি। তারপর আপনাদের যে স্টল রয়েছে স্টল নাম্বার কত? 30? স্টল নাম্বার হচ্ছে 30 রয়েছে। আপনারা ঠিক আছে, দেখতে পাচ্ছি স্টল নাম্বার 30। এখানেতে বড় বড় করে লেখাও রয়েছে। বেশ সুন্দর করে ডালাগুলো সাজানো রয়েছে। বেশ সুন্দর করে ফুল মালা দিয়ে সমস্ত রকম জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে। দেখতে দারুণ লাগছে। আপনাদের এখানে ডালাগুলো কত দাম থেকে শুরু হয়? আমাদের এখানে ছোট বড় ডালা সবই পাওয়া যায়। আমাদের ডালা এখান থেকে 50 টাকা থেকে শুরু হয়। 50 টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ কত দাম পর্যন্ত পাওয়া যায়? হচ্ছে আমাদের এখানে 1000 টাকা অবধি ডালা পাওয়া যায়। 1000 টাকা পর্যন্ত ডালা পাওয়া যায়। ঠিক বলছি, ভক্তরা চাইলে কি এখানে তাদের জিনিসপত্র, জুতো, চপ্পল, ফোন টোন এই সমস্ত রেখে যেতে পারে? আমাদের এখানে জুতো, মন্দির পরিষেবা থেকে জুতো স্ট্যান্ড এবং মোবাইল স্ট্যান্ড করা আছে। আচ্ছা, তোরা সেখানেই রাখতে পারে তাদের জুতো। আচ্ছা। আগে এখানে রাখার জন্য অ্যালাউ করতো, এখন আলাদা করে যেহেতু স্ট্যান্ড হয়ে গেছে সেই জন্য সেখানেতেই রাখতে হবে। তারপর ওখান থেকে টোকন সংগ্রহ করে তা ওদের নিতে হবে। ঠিক, ধন্যবাদ দাদা, কথা বলে ভালো লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। একজন ভক্তের সাথে আমরা ডালা দোকানের সাথে কথা বললাম। দেখতে পাচ্ছি ডালা দোকানগুলো একটু খালি খালি যাচ্ছে, লোকজন একটু কম রয়েছে। এখানে তো আরেকটা ডালার দোকান রয়েছে, 40 নম্বর ডালা রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি এরকম সুন্দর সুন্দর ডালা সাজানো রয়েছে। বিভিন্ন দামের সমস্ত ডালা পাওয়া যায়। আর যে সমস্ত মিষ্টিগুলো ডালার ভিতরে দেওয়া হয় সেই সমস্ত মিষ্টিগুলো এখানে রয়েছে। প্রত্যেকটি খুব সুন্দর। আমরা ডালা আর্কেড থেকে আস্তে আস্তে
বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছি প্রত্যেকটি ডালার গেটের এরকমভাবে নাম্বার দেওয়া আছে এবং সেখান থেকেই আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। ডালাগুলো শুরু হয় 51 টাকা থেকে এবং 1001 টাকা পর্যন্ত ডালাগুলো পাওয়া যায়। আমরা কথা বলে সেটা জেনে নিলাম। চলুন আবার মন্দির প্রাঙ্গণ দিকে যাই। মন্দিরের ভিতরেতে ক্যামেরা এলাও থাকে না, সেই জন্য মন্দির প্রাঙ্গণটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং মন্দির রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে আস্তে আস্তে আমি গঙ্গার যে ঘাটগুলো রয়েছে ঘাটের দিকে রয়েছে নিয়ে যাচ্ছি। এখানেতে গঙ্গার দুটো ঘাট রয়েছে। একটা 1 নম্বর ঘাট, যেখান থেকে কালী পুজো রাত্রে ঘাটে করে জল তোলা হয়, আর একটা হচ্ছে 2 নম্বর ঘাট, যেখানেতে ছট পুজো বা মকর সংক্রান্তির যে স্নান সে সমস্ত ইভেন্টগুলো হয়। সমস্ত ঘাটেতেই হয়। এখন দক্ষিণেশ্বরে যে গার্ডেন এলাকাটি রয়েছে, গার্ডেন এলাকাটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বেশ কয়েক বছর ধরে। আপনাদের যদি রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে পোস্ট করতে পারেন দক্ষিণেশ্বরের গার্ডেন এলাকাটি খুলে দেওয়ার জন্য, যাতে করে মানুষজন কিছু সময় গার্ডেনেতে কাটাতে পারেন এবং কিছুক্ষণের জন্য বসে আরাম করতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানান। সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের অবগত হলে কিছু কাজ হতে পারে। আমরা সিকিউরিটি চেকিংয়ের পাশে দেখতে পাচ্ছি রানী রাসমণি, শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার 3টি ছবি রয়েছে, যেগুলো সামনের অংশতে দেখতে পাওয়া যাচ্ছে। এখন মন্দিরের ভিতরে যেহেতু লাইন পড়ে গেছে সেই জন্য এখন চেকিং বন্ধ রয়েছে। আবার কিছু মানুষজন বেরিয়ে এলে তখন আবার চালু হবে। দেখতে পাচ্ছি ভক্তরা অনেকে পুজো দিয়ে ফিরে আসছেন, আবার অনেকে যারা সিকিউরিটি চেকিং করে আসছেন এ পাশে তারা সমস্ত পুজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরের অংশতে প্রবেশ করছেন। এখানেতে জলছত্রের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছি সবাইকে পানীয় জল দেওয়া হচ্ছে গ্লাসে করে। এত গরমের মধ্যে জলটা খুবই প্রয়োজনীয়। জল খেয়ে সবাই সন্তুষ্ট রয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে এরকম ভক্তরা সবাই আস্তে আস্তে বেরিয়ে আসছেন। আর দক্ষিণেশ্বর মন্দিরের যে লাইব্রেরি পার্টটি রয়েছে সেটি এটি রয়েছে এখানেতে। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ লাইব্রেরি যে রয়েছে সেই লাইব্রেরিটি এখানে রয়েছে। এখানে মেম্বারশিপ নেওয়া যায়। অনেকে বাইরে জুতো রেখে এখানেতে আরাম করছেন। 2 নম্বর যে লাইনটি পড়ে সে লাইনটি এই গেট দিয়ে হয়। এখানেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের ভিতরের অংশেতে প্রচুর মানুষজন রয়েছেন এবং তারা বাঁ দিকের অংশেতে ঢুকছেন এবং ডান দিকের যে মেন এক্সিট গেট রয়েছে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। মাঝে একটি বড় সড়ো তুলসীর গাছ রয়েছে। মকর সংক্রান্তির সময় এবং ছট পুজোর সময় এখানেতে তুলসী পুজো হয়। আর রানী রাসমণির যে ঘরটি সেটি এখানে রয়েছে। লোকমাতা রানী রাসমণির ওপাশ থেকে গেট বন্ধ থাকার জন্য সামনের অংশ থেকে দেখাতে পারলাম না। এ পাশে ঘরটি রয়েছে, দরজা বন্ধ রয়েছে। আর এখানেতে মা সারদার ঘর রয়েছে। একজন জটা বাবাকে দেখতে পাচ্ছি যার মাথার জটা একদম নিচের মাটি পর্যন্ত ঝুলছে। এটি একটি অবিশ্বাস্য দৃশ্য। আর এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এখানেতে মা সারদার যে ঘরটি আছে সেই ঘরটি আছে। আর মা সারদার ঘরের পিছনেতে 2 নম্বর যে গেটটি আছে 2 নম্বর গেট আছে। অন্যান্য দিন এখানেতে পুজো দেওয়া যায় না, আজকেও পুজো দেওয়া হচ্ছে না। সবাই এখানে এসছেন কেউ কেউ পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, আজকে এখানেতে পুজো দেওয়া হচ্ছে। অন্যান্য দিন এখানেতে পুজো দেওয়া যায় না, আজকে এখানেতে পুজো দেওয়া যাচ্ছে। আর দক্ষিণেশ্বর মন্দিরের যে 2 নম্বর যে ঘাটটি রয়েছে 2 নম্বর ঘাটটি এখানে রয়েছে। এখানেতে মহিলাদের স্নান করে কাপড় চেঞ্জ করার জন্য একখানা ঘর রয়েছে। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছি এটি মহিলাদের স্নান করে কাপড় চেঞ্জ করার ঘর রয়েছে। ঘরের উপরেতে অংশে ওয়াচ টাওয়ারের মতো একটি অংশ রয়েছে, যেখান থেকে ঘাটের উপরে নজর দেওয়ার জন্য এখানকার প্রশাসন এবং পুলিশ কর্মী যারা থাকেন তারা সেই কাজটি করেন। এখন দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে যে ঘাট আছে ঘাটেতে এখন জোয়ার আসছে, সেই জন্য জোয়ারের জল আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। ম্যাক্সিমাম সময়তে আমি ভাটাই দেখেছি, এখন শুধুমাত্র জোয়ার দেখতে পাওয়া যাচ্ছে। সবাই গঙ্গা স্নান করে নিচ্ছেন। জোয়ারের জলের একটি আলাদা গুরুত্ব রয়েছে। অনেকে এখান থেকে জোয়ারের জল সংগ্রহ করেন, তারপর সেগুলো বেচেন এবং গঙ্গা মাটিও পাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি একজন গঙ্গা জল এবং গঙ্গা মাটি বিক্রি করছেন। এখানেতে দেখতে পাচ্ছি গঙ্গাঘাট থেকে ভক্তরা সমস্ত আসছেন, তারা পুণ্য স্নান করছেন। আমি দাদার সাথে কথা বললাম। এখানেতে গঙ্গা জল এবং গঙ্গা মাটির ব্যবস্থা রয়েছে। গঙ্গা জলগুলো
চালু হয়। ছোট বোতলগুলো 10 টাকা করে, বড় বোতলগুলো 20 টাকা করে। জারের থেকে শুরু হয় যেগুলো, সেগুলো 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন জার। মাটিও ওইভাবে 10 টাকার থেকে 51 টাকা পর্যন্ত বিভিন্ন দামের মাটিও পাওয়া যায়। এখান থেকে চাইলে গঙ্গা জল এবং গঙ্গা মাটি সংগ্রহ করতে পারেন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরের যে 1 নম্বর ঘাট রয়েছে, 1 নম্বর ঘাটের দিকে যাচ্ছি। এখানেতে অনেকে গঙ্গা স্নান করার জন্য আসেন। দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরকে নিয়ে তারা এখানেতে গঙ্গা স্নান করার জন্য এসেছেন। গঙ্গা জল দিয়ে তারা শুদ্ধ করবেন। 1 নম্বর ঘাট থেকে আমরা 2 নম্বর ঘাট থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি 1 নম্বর ঘাটের দিকে। দেখতে পাচ্ছি হাতে ডালি নিয়ে তারা গঙ্গা পুজো দেওয়ার জন্য, গঙ্গা জল ছুঁয়ে আসার জন্য তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। এখানেতে সামনের অংশতে যে ঘরটা দেখতে পাচ্ছি, এটা শ্রীরামকৃষ্ণের শয়ন কক্ষ রয়েছে। এখানে শ্রীরামকৃষ্ণের ব্যবহার করা আসবাবপত্র, বালিশ, তোষক, খাট, বিছানা এই সমস্ত কিছু রয়েছে এখানেতে। আর এর পাশেতেই এদিকে 6টি, ওদিকে 6টি, পরপর 12টি মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে। আর এখানেতে যখন ছট পুজো হয়, সমস্ত এই জায়গাতে মানুষজন বসার জন্য লাইন পড়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি মন্নতের অনেকে ধাগা বেঁধেছেন। এখানে গাছ আছে, গ্রিল আছে। সমস্ত জায়গায় যারা মানসিক করেন তারা এখানেতে দড়ি বেঁধে যান। আমরা মন্দির প্রাঙ্গণের ভিতরেতে প্রবেশ করতে পারবো না, সেই জন্য মন্দিরের বাইরের যে অংশগুলো রয়েছে সেই বাইরের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগিয়ে যাচ্ছি। এ পাশে তো একটি গার্ডেন এরিয়া রয়েছে। গার্ডেন এরিয়াটি সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। দেখতে পাচ্ছি যারা এখানেতে স্নান করেছেন তারা কাপড় চোপড় শুকানোর জন্য এভাবে মেলে ধরেছেন। এখানেতে 1 নম্বর ঘাট রয়েছে। ঘাট থেকে জল তোলা হয় কালী পুজোর রাত্রে ঠাকুরের ঘটের জল, ঠাকুরকে শুদ্ধি করার জন্য। এখানেতে একটু আগে জোয়ার এসেছে, সেই জন্য জোয়ারের জল আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছি একখানা দড়ি দিয়ে আটকানো হয়েছিল যে মুহূর্তে জোয়ার এসেছিল, সেই মুহূর্তে, যাতে করে মানুষ কেউ বিপদগ্রস্ত না হন, সেই জন্য মানুষকে দূরে দাঁড় করে রাখা হয়েছে যেহেতু জোয়ার আসছে। পুলিশ প্রশাসনের লোকজন এখানে রয়েছে যারা এটি দেখাশোনা করে। আর 1 নম্বর যে ঘাটটি রয়েছে, 1 নম্বর ঘাটটি খোলা রয়েছে, সেই জন্য 2 নম্বর ঘাটিতে আসতে অসুবিধা নেই। দেখতে পাচ্ছি জোয়ারের জল আস্তে আস্তে উঠে আসছে। মানুষজন এখানে সমস্ত দাঁড়িয়ে রয়েছে। একখানা জালও পাতা রয়েছে যাতে করে এখান থেকে যে সমস্ত নোংরা ময়লা এগুলো না চলে আসে, বা জোয়ারের জলের অত বেশি জোর নেই, তাও কম বেশি ঠিকই আছে। জল উপর দিকে আসছে, এটা বোঝা যাচ্ছে। এখানেতে সামনে যে অংশটা দেখতে পাচ্ছি এটা দক্ষিণেশ্বর ফেরিঘাট রয়েছে, মা ভবতারিণী ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য ফেরি পাওয়া যায়। এখান থেকে প্রত্যেক আধ ঘন্টা ছাড়া যায়। দেখতে পাচ্ছি জোয়ার এসছে বলে বড় যে জাহাজগুলো আছে, বড় জাহাজগুলো এখন মুভ করছে। ওদিকে বালি ব্রিজের নিচে দিয়ে দেখতে পাচ্ছি একটি বড় জাহাজ উপরের দিকে আসছে। ও পাশেতে আরেকটি জাহাজ দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, জোয়ারের জলের সাথে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। ডান দিকের অংশটি উত্তরপাড়া এবং বাম দিকের অংশটি বালি রয়েছে। সামনেতে বালি ব্রিজ রয়েছে, ও পাশেতে নতুন ব্রিজ রয়েছে, আর একদম সামনে দক্ষিণেশ্বর ফেরিঘাট রয়েছে। আমরা দক্ষিণেশ্বর মন্দিরের যে 1 নম্বর ঘাটটি ছিল, 1 নম্বর ঘাট থেকে বেরিয়ে গেলাম। আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি আমরা। 1433 বাংলা নববর্ষের প্রত্যেককে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা ভবতারিণীর কাছে এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।